সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমি মুনাফার অঙ্কের মধ্যে সূত্রগুলো করিয়েছিলাম এবং দুটো অঙ্ক করিয়ে দিয়েছিলাম। আজকে আমরা মুনাফার আর কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার সাথে থাকবে। আজকে যে অঙ্কটা করব তার আগে তোমাদের যে মুনাফার মধ্যে কয়েকটা সূত্র বেশি বেশি মনে রাখতে হবে। সরল মুনাফা আমি গত ক্লাসে দেখাইছি, তারপর আজকে আবার সূত্রগুলো লিখছি। দেখো, সরল মুনাফা I = PRN, সরল মুনাফা I = PRN, চক্রবৃদ্ধি মুনাফা P × 1 + r⁻n - p, P × 1 + r⁻n - p, মুনাফা আসল P × 1 + Rn। এই তিনটা সূত্র। আর এই যে সরল মুনাফা থেকে আমি একটা থেকে তিনটা সূত্র দেখিয়েছিলাম কিভাবে আসল P সমান কি হবে I / Rn, অথবা R সমান কি হবে I উপরে থাকবে Pn নিচে থাকবে ইনটু 100%, যেহেতু মুনাফার হার, আরটা হচ্ছে মুনাফার হার, এনটা হচ্ছে সময়। আবার বলছি, সরল মুনাফা I = PRN, আসল ইনটু মুনাফার হার ইনটু সময়। চক্রবৃদ্ধি মুনাফা P × 1 + r⁻n - p। এই দুইটা সূত্র বেশি বেশি মনে রাখতে হবে। এই সূত্রগুলো মনে রাখলে অঙ্কগুলো করার জন্য তোমাদের জন্য সহজ হবে। আমি এখন একটা অঙ্কের মধ্যে যাচ্ছি। দেখো, প্রশ্ন দেখো, ৬৫০০ টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে ৮৮৪০ টাকা হয়। দেখো, ৬৫০০ টাকা যে হার মুনাফা, এখানে মুনাফার হারটা কিন্তু দেওয়া হয়নি। ৬৫০০ টাকা হচ্ছে আসল টাকা। ৬৫০০ টাকা যে হার মুনাফায় 4 বছরে, যে হার মুনাফা মানে মুনাফার হারটা দেওয়া 100 টাকার মধ্যে কত টাকা সেটা দেওয়া হয়, আসলটা দেওয়া আছে কত ৬৫০০ টাকা। যে হার মুনাফায় 4 বছরে মানে সময়টা কত, n সমান কত 4 বছর, মুনাফা আসলে ৮৮৪০ টাকা হয়। মুনাফা আসল মানে কি, আসলও আছে মুনাফা আছে। মুনাফা আসলে ৮৮৪০ টাকা। ওই একই হার মুনাফায়, দ্বিতীয় লাইনের মধ্যে, ওই একই হার মুনাফায় কত টাকায় মানে আসল কত টাকায় 4 বছরে মুনাফা আসলে ১০,২০০ টাকা হবে। আমাদের এখানে আসলটা বের করতে হবে, কত টাকায় না আমাদের আসলটা বের করতে হবে। প্রথমের মধ্যে আমাদের যে জিনিসটা বের করতে হবে হার, যে হার দুইটা জিনিস বের করতে হবে। প্রথম লাইনে বের করতে হবে যে হার মানে মুনাফার হার, 100 টাকার মধ্যে মুনাফার হারটা কত। দ্বিতীয়তে বের করতে হবে ওই একই হার মুনাফা কত টাকায়, দ্বিতীয় লাইনে বের করতে হবে আসল। তাহলে আমরা চলো প্রথম লাইনের সমাধান করি। আমাদের কি কি দেওয়া আছে আসল P সমান কত দেওয়া আছে ৬৫০০ টাকা, মুনাফা আসল দেওয়া আছে কত ৮৮৪০ টাকা। তাহলে মুনাফা কত হবে, মুনাফা আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি কি পাবো, মুনাফা পাবো। তাহলে ৮৮৪০ বিয়োগ ৬৫০০ টাকা বিয়োগ করলে কত হয় ২৩৪০ টাকা হয়। সময় কত দেওয়া আছে 4 বছর সময় দেওয়া আছে। এবার আমরা জানি মুনাফার হার আর সমান কি হবে, ওই যে সরল মুনাফা, এটাতে একটা থেকে আরো তিনটা সূত্র বের করা যায়। তেমনি ভাবে দেখো, আমরা জানি মুনাফার হার R = I উপরে থাকবে, Pn টা নিচে থাকবে, I/Pn × 100%, যেহেতু মুনাফার হার 100 টাকার মধ্যে কত, এইজন্য আমাদের 100% দিতে হবে, মানে 100% দিতে হবে। তাহলে আমাদের মুনাফা কত ২৩৩০ টাকা, আসল কত ৬৫০০ টাকা, সময় কত n। আমরা যেহেতু ক্যালকুলেটর দিয়ে করব, সেজন্য ২৩৪০ এর সাথে যদি 100 গুণ করি, গুণ করার পর আমরা ৬৫০০ টাকা দিয়ে একবার ভাগ করব, একবার 4 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের হয়ে যাবে। অথবা তুমি এরকম করতে পারো, এই দুটো শূন্যের সাথে যদি আমরা কাটা দিই, তাহলে কত থাকে ২৩৪০ এর থেকে 40 কে আমরা একবার 65 দিয়ে ভাগ করব, একবার 4 দিয়ে ভাগ করব, ভাগ করলে বের হবে 9%। আমরা ক্যালকুলেটর দিয়ে সেটা করে ফেলতে পারবো, যেহেতু আমাদের অষ্টম শ্রেণীতে ক্যালকুলেটর ব্যবহার করার নিয়ম আছে। তাহলে আমরা কি মুনাফার হার, প্রথম লাইনে যে মুনাফার হারটা বলছে, মুনাফার হারটা আমরা কত পেলাম 9%, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় লাইনে কি বলছে, ওই একই হার মুনাফায় মানে মুনাফার হারটা একই থাকবে, মানে 9% থাকবে। ওই একই হার মুনাফায় কত টাকায় মানে কত টাকা মানে আসল 4 বছরে, সময়টা কত 4 বছর, মুনাফা আসলে ১০,২০০ টাকা। এখানে দেওয়া আছে মুনাফা আসল দেওয়া আছে, সময়টা দেওয়া আছে,
একই হার মানে ওই যে হারটা বের করলাম কয় পার্সেন্ট বের করলাম 9%। মুনাফার হারটা দেওয়া আছে, দেওয়া নাই কি কত টাকা, তাহলে আসলটা দেওয়া নেই, আসলটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি কি মুনাফা আসল, আমি প্রথমে লাইন লিখছিলাম মুনাফা আসল সমান P * 1 + R/n, P * 1 + Rn। তাহলে আমরা জানি কি মুনাফা আসল সমান P * 1 + Rn। তোমরা সূত্রগুলো অবশ্যই শিখে ফেলবে, কারণ সূত্রগুলো না জানলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। আবার আমরা জানি মুনাফা আসল সমান P * 1 + Rn। তাহলে আসল P সমান কত হবে? আসল P সমান আমরা লিখতে গেলে কি হবে, মুনাফা আসলটা উপরে থাকবে, 1 + Rn টা নিচে থাকবে। তাহলে মুনাফা আসল কত আমাদের 10,200 টাকা। 1 যোগ আর এর মান কত 9%, 9% অর্থ হচ্ছে 100 ভাগের 9 মুনাফার হার, কারণ 100 এর মধ্যে 100 ভাগের মধ্যে কয় ভাগ, তাহলে 100 ভাগের মধ্যে 9% অর্থ হচ্ছে 100 ভাগের 9 ভাগ, 100 ভাগের 9 * 4। তাহলে আমরা কি করতে পারি দেখো, 10,200 ডিভাইডেড বাই 1 প্লাস এখানে 4 নং কত হয় 36, উপরে হবে 36, নিচে কত আছে 100। তাহলে দেখো এখানে 100 এবং 1 এর মধ্যে এই নিচে 1 এর নিচেও কিন্তু 1 আছে, 1 আর 100 এর মধ্যে লসাগু কত হবে 100। তাহলে 100 কে 1 দিয়ে গুণ করলে কত হয় 100, যোগ 100 কে 100 দিয়ে ভাগ করলে 1, 1 কে 36 দিয়ে গুণ করলে 36, তাহলে কত হয় 136 হবে। উপরে 10,200 মুনাফা আসলটা ঠিক আছে, দেখো 10,200 আর এখানে 100 যোগ 36 কত হবে 136, নিচে আছে কত 100। ভাগকে যখন গুণ করব, এখানে এই লাইনটা কিন্তু ভাগ যখন গুণ হবে নিচেরটা, নিচে যদি দুইটা সংখ্যা থাকে উপরে নিচে, নিচের সংখ্যাটাও উপরে উঠে যায়। ভাগ গুণ হয়ে গেলে নিচেরটা কোথায় উঠবে উপরে, যেমন 100টা উপরে উঠে গেছে, দেখো 100টা উপরে উঠে গেছে, 136টা নিচে নেমে গেছে। তাহলে আমরা 10,200 গুণ 100 ভাগ 136, আমরা ক্যালকুলেটর দিয়ে 10,200 কে 100 দিয়ে গুণ করব, 136 দিয়ে ভাগ করলে আমাদের আসল টাকা বেরিয়ে যাবে 7,500 টাকা। এভাবে তোমরা অঙ্কটা করে ফেলবে, ঠিক আছে? তোমরা বাসার মধ্যে প্র্যাকটিস করবা, নিজে নিজে করবা, করার চেষ্টা করবা, না পারলে আমাকে ফোন করে জানাতে পারো। আবার আমরা নেক্সট ক্লাসও এই অধ্যায়টা নিয়ে আলাপ করব। এবার আমরা দ্বিতীয় আরেকটা অঙ্কতে যাচ্ছি। আমি সূত্রটা কিন্তু রাখতেছি। এবার আমরা 2.1 এর আমরা 13 নম্বর অঙ্কটা করব। 13 নম্বরের মধ্যে কি আছে দেখো, কোন আসল তিন বছরে মুনাফা আসলে অন্য শর্তে 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার এখানে বের করতে হবে, আসল ও মুনাফার হার। মুনাফার হার নির্ণয়। এখানে আমাদের আসল বের করতে হবে, মুনাফার হার বের করতে হবে। এখানে প্রথম আছে 5 বছরের মুনাফা। দেখো প্রথম আছে কি 5 বছর, 5 বছরের মুনাফা যোগ আসল দেওয়া আছে 1830। প্রথম লাইন দেওয়া আছে 3 বছরের মুনাফা যোগ আসল দেওয়া আছে কত 1500। উভয়টাতে কিন্তু আসল দেওয়া আছে। এখানে 5 বছরের মুনাফা দেওয়া আছে, এখানে
3 বছরের মুনাফা আছে। তাহলে 5 বছর থেকে আমরা যদি 3 বছর বিয়োগ করি কত হবে? 2 বছরের মুনাফা। আসলে কিন্তু আসল বাদ যাচ্ছে, বিয়োগ করলে আসল বাদ যায়। এখানে 5 বছর থেকে 3 বছর মুনাফা বিয়োগ করলে কত থাকবে? 2 বছরের মুনাফা। 2 বছরের মুনাফা বিয়োগ করলে কত হবে? 0 থেকে 2, এখান থেকে 1 নিলে কত? 10, 10 থেকে 2 কত হবে? 10, 10 থেকে 8 দিলে কত হবে? 2, এখানে 1 দিয়ে দিলাম, এখানে আর থাকবে 2, 2 থেকে 7 যাবে না, এখান থেকে 1 নিতে হবে, কত হবে? 12, 12 থেকে যদি 5 যায় কত হবে? 12 এর সাথে 5, তারপর এখানে যেহেতু 1 দিয়ে দিছি এখানে আছে কত? 7, 7 থেকে 5 দিলে কত হবে? 2। তাহলে 2 বছরের মুনাফা হচ্ছে 252 টাকা। 1 বছরের মুনাফা কত হবে? আমাদের 3 বছরের মুনাফা বের করতে হবে। 3 বছরের মুনাফা কেন বের করব? আমাদের আসল বের করার জন্য। দেখো আমি 3 বছরের মুনাফা কেন বের করছি। তাহলে 2 বছরের মুনাফা যদি 252 টাকা হয়, 1 বছরের মুনাফা কত হবে? 252 ডিভাইডেড বাই 2। তাহলে 3 বছর, সুতরাং 3 বছরের মুনাফা কত হবে? 252 এর সাথে 3 হবে গুণ, 2 ভাগ। আমরা যদি 252 কে 2 দিয়ে ভাগ করি কত হবে? দেখো 2 একে 2, 2 দুগুণে 4, এখানে 1 এর 2 12, 12 অন্তত কত? 6, কত হয়? 126। মানে 252 কে 2 দিয়ে কাটাকাটি করলে তোমরা ক্যালকুলেটর করতে পারো। 252 কে তোমরা 3 দিয়ে গুণ করবে, 2 দিয়ে ভাগ করবে। তোমরা কাটাকাটি না করেও করতে পারো, কাটাকাটি করতে পারো কিন্তু করো না, কাটাকাটি না করাই সেরা। তাহলে 300 কত? 18, 8, হাতে আছে 1, 3 দুগুণে কত? 6, 6 এর কত? 7, 3 একে 3, কত হয়? 378 টাকা। কেমন? তাহলে আমরা 3 বছরের মুনাফা কত পাইছি? 378 টাকা। তাহলে আমাদের 3 বছরের মুনাফা ও আসল দেওয়া আছে কত? 1578 টাকা। 3 বছরের মুনাফা আসল দেওয়া আছে 1578 টাকা। তাহলে আমরা 3 বছরের মুনাফা যোগ আসল থেকে আমরা যদি 1578 টাকা থেকে আমরা যদি 3 বছরের মুনাফাটা বাদ দিয়ে দিই, 3 বছরের মুনাফা বাদ দিয়ে দিলে কি হবে? কত? 378 টাকা বাদ দিব, বাদ দিলে আমরা কি পাচ্ছি? 1200 টাকা। এটা কি পাচ্ছি? 3 বছরের মুনাফা যোগ আসল 1578, সেটা থেকে আমরা যদি 3 বছরের মুনাফাটা বাদ দিয়ে দিই কি থাকবে? আসল থাকবে। তাহলে আসল সমান 1200 টাকা। 8 থেকে 8 গেলে 0, 7 থেকে 7 গেলে 0, 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে আমাদের আসল টাকা বেরিয়ে গেছে। দেখো আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে আসল, একটা হচ্ছে মুনাফার হার। একটা হচ্ছে আসল, একটা মুনাফার হার। এখানে দেখো কি কি আছে, দেখো আসল কত বেরিয়েছে? 1578 টাকা। 3 বছরের মুনাফা কত বের করছি? 378 টাকা। তাহলে এখানে আসল দেওয়া আছে, মুনাফা আছে, সময় কত দেওয়া আছে? 3 বছর। আচ্ছা, তাহলে সময় দেওয়া আছে 3 বছর, মুনাফা হচ্ছে 378, আসল হচ্ছে কত? 1200। তাহলে আমরা মুনাফার হারটা বের করার জন্য আমি এই পাশে করতেছি। দেখো মুনাফার হার, আমরা জানি মুনাফার হার সমান কি? আমরা জানি মুনাফার হার R is equal to মুনাফার হার R সমান I বাই PN ইনটু 100%। তাহলে দেখো এখানে I কত? 378 টাকা মুনাফা, আসল কত? 1200 টাকা, গুণ সময় কত? সময়টা কয় বছর? 3 বছর, ইনটু 100%। দেখো আমরা এখানে এই শূন্য দুটো যদি আমরা এই শূন্য দুটোর সাথে কেটে দিই তাহলে কত থাকে? 378। উপর আছে 378, নিচে আছে 12 গুণ 3। এই 3 এর সাথে যদি আমরা 378, আমরা সাধারণত আসলে ক্যালকুলেটর দিয়ে করি 378 গুণ 100 ভাগ 1200 ভাগ 3, এভাবে করে ফেলতে পারি। তারপর আমি যেহেতু আমার ক্যালকুলেটর নেই আমার কাছে, আমি কিন্তু তোমাদেরকে কেটেই করে দিচ্ছি। যেমন দুইটা শূন্যের সাথে এই দুইটা শূন্যের সাথে দুইটা শূন্য বাদ, কেমন?
এই 3 এর সাথে যদি 378 যদি কাটাকাটি করে দেখো 3 একে 3 3 দুগুণে কত হয় 6 18 এর মধ্যে কয় বার যায় 3 6 18 কত হয় 126। এখন 126 কে যদি আমরা 12 দ্বারা গুণ করি কত হবে 10। তোমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখতে পারো 126 কে যদি আমরা 12 দ্বারা গুণ করি 10.5 হবে। 126 কে আমরা যদি 12 দ্বারা গুণ করি কত হবে 10.5। যেহেতু মুনাফার হার আমাদের এখানে কি দিতে হবে পার্সেন্টেজ দিতে হবে। সুতরাং মুনাফার হার সমান তবে তোমরা কাটাকাটি করবা না, তোমাদের জন্য পরামর্শ হচ্ছে তোমরা 378 কে 100 দ্বারা গুণ করবা, গুণ করার পর একবার 1200 দিয়ে ভাগ করবা, একবার 3 দিয়ে ভাগ করবা, তোমরা কিন্তু কাটাকাটি করবা না, ঠিক আছে? আমি কিন্তু কাটাকাটি করলাম, যেহেতু আমি ক্যালকুলেটর দিয়ে এখানে দেখাতে পারিনি সেজন্য আমি ডাইরেক্ট কাটাকাটি দিয়ে করে ফেলছি। তোমরা করবা কি 378 গুণ 100 ভাগ 1200 ভাগ 3। 378 কে 100 দ্বারা গুণ করবা, একবার 1200 দিয়ে ভাগ করবা, একবার 3 দিয়ে ভাগ করবা, ভাগ করলে বেরিয়ে হবে 10.5। তাহলে আমাদের মুনাফার হারটা কত পাইলাম 10.5%। আমরা যে দুটো উত্তর, একটা হচ্ছে এখানে আসল হচ্ছে 1200 টাকা এবং মুনাফার হার হচ্ছে 10.5%। এভাবে তোমরা ওগুলো প্র্যাকটিস করবে। তোমাদের বাড়ির কাজ থাকবে 11 নাম্বার এবং 16 নাম্বার। তোমাদের বাড়ির কাজ দিলাম, তোমরা 11 নাম্বার এবং 16 নাম্বার করবা। এবং আমি যে গত ক্লাসও 3টা অঙ্ক করাইছি এবং এই অঙ্কগুলো করাইছি, যেমন 13 করালাম, 8 নাম্বার করালাম, এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা বাসার মধ্যে 11 16। আর যে অঙ্কগুলো করাইছি সেগুলো অবশ্যই তোমরা করবা, প্র্যাকটিস করবা, বেশি বেশি অঙ্কগুলো প্র্যাকটিস করবা। যেহেতু তোমাদের যদি সামনে পরীক্ষা হয়, যাতে পরীক্ষার মধ্যে ভালো করতে পারো, আশা করি তোমরা চেষ্টা করলে পারবে। অঙ্ক জিনিসটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবা তত অঙ্ক পারবা। কেমন? ওকে, আজকের জন্য এতটুকুর মধ্যে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর বেশি বেশি লেখাপড়া করি। ওকে, আল্লাহ হাফেজ।